আসুন। এই ভ্যানগুলো এই গাড়িগুলো পুরো আটকা রয়েছে, কেউ ছাড়তেছে না। এখানে সবাই ফাঁসি চায়, খুনি হত্যার ফাঁসি চায়। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন ছাত্র দলের আহ্বায়ক বিচারের আওতায় নিয়ে আসুন। আর আপনারা এমন কোন আসামি ধরে মামলার এমন কোন অবস্থা করবেন না যে আসামির কোন সম্পৃক্ততা নাই। আপনারা এমন কোন লোকটাখানে কাজ করবেন না যে আমরা আন্তরিক আছি, আমরা আসামি ধরায় ব্যস্ত আছি। আমরা চাই আপনারা প্রত্যেক আসামি যারা তাদেরকে অবশ্যই সেখানে থাকুক, আপনারা ধরে জনগণের সামনে নিয়ে আসুন। আমরা এই অনুরোধ করে আজকে আমাদের কর্মসূচি, আমাদের নেতৃস্থানীয় লোকজন আছেন, তারা পরবর্তী যে সিদ্ধান্ত নেবেন আমরা সদনরা সেটা মেনে নিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের হত্যার আজকে প্রায় 12-13 দিন। আমি আজকের মেজর সদর আমাদের ঢাকা শহরে। আমরা প্রথমে আপনাদের মধ্যে অনেক অনিষ্ট দেখলেও এখন যেহেতু দেখতে পাচ্ছি, আমরা আশাবাদী যে এরকম ঘটনা আপনাদের গভর্নমেন্ট ইউক্রেনে আর কোনো দিন কোন সন্ত্রাসী ঘটানোর চেষ্টা করবে না, তার সাহস পর্যন্ত করতে পারবে না। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, 28 তারিখ আমার ভাগ্নি রাত 9টার দিকে থানায় গিয়ে অভিযোগ করে, তারা সেই অভিযোগটি কিন্তু লিপিবদ্ধ করেনি। তারা পরের দিনও তারা লিপিবদ্ধ করেনি। সেই 28 তারিখের অভিযোগের ভিত্তিতে 29 তারিখ এই সন্ত্রাসীরা তাকে হত্যা করে, নির্মমভাবে তাকে হত্যা করে। পুলিশ প্রশাসন এই 28 তারিখ অভিযোগ জানানোর পরে যদি একটা মানুষ খুব হয়, তাহলে এই স্যার অবশ্যই আপনারা প্রশাসনও প্রশাসনকে সমাপ্তি করতে হবে। কেন তারা 28 তারিখ অভিযোগের পরে তাকে বিয়ে করতে গেলে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রেখেছেন জামুন্ডা ইউনিয়ন পরিষদের ছাত্র দলের সভাপতি জনাব আলামিন পাল। আপনারা কি আজকের হত্যার সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত চান না? এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। ফাঁসি চাই, ফাঁসি চাই, গ্রেপ্তার 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আপনারা জবাব দেন।
সবাই বসে করো শুনেন কথা বলেন একটু শুনেন রাস্তা ব্লক করে দেন করতেছে অবশ্যই। তারপরেও আমরা প্রশাসনকে বলবো যাতে আমাদের এই মূল আসামি যেগুলি আছে অতি শীঘ্র তাদের ধরে আইনের আওতায় আনা হয়, আর সাধারণ লোকজনগুলি যাতে হয়ই না হয় এই ব্যাপারে আমি আমার এই যে এটা সবাইকে বলবো দুটো কথা বলার জন্য উনি থানার আসসালামু আলাইকুম, মোহাম্মদ রেজাউল করিম, আমি মামলার আয়োগ। আমি এটা আমার সাথে ইয়া ভাই আছে, নজর ভাই আছে, সবার ওনার আর এলাকাবাসী সবার সাথে আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি, আমি সহ আমাদের র্যাব ডিবি আমরা সবাই আপ্রাণ চেষ্টা করতেছি মূল আসামি অ্যারেস্ট করার জন্য। ইনশাল্লাহ আপনারা যত দ্রুত সম্ভব আমরা মূল আসামি অ্যারেস্ট করে আপনাদেরকে বলবো যে আমরা সঠিক বিচারের আওতা নিয়ে আসবো ইনশাল্লাহ। বা আপনারা যেভাবে পারেন আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা চাই আপনাদের সাহায্য নিয়ে, এবং আমিও আপ্রাণ চেষ্টা করতেছি, আমার ওসি স্যার চেষ্টা করতেছে, তদন্ত স্যার চেষ্টা করতেছে, সার্কেল স্যার চেষ্টা করতেছে, আমার মাননীয় পুলিশ সুপার স্যার ছিল এই মামলার সঠিক মূল রহস্য উদ্ঘাটন করে এবং দ্রুত আসামি গ্রেপ্তার করার জন্য আমার পুলিশ সুপার স্যার আমাকে নির্দেশ দিয়েছে। আমিও আপনাদের সবার জনগণের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে যেখান থেকে পারেন আমাকে সহযোগিতা করেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আসামি গোলায় থাকুক না কেন, আমরা ইনশাআল্লাহ তাদের গ্রেপ্তার করে বিচারের আওতা নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আর যেহেতু অ্যাম্বুলেন্স আছে, রোগী আছে, আপনাদের কাছে আশা করি যাদের রোগীদের কোনো ধরনের কোনো ভোগান্তি না হয় আপনারা দ্রুত রাস্তাটা পরিষ্কার করে দেবেন। সাংবাদিক কে আছে আসেন আগে আসেন সাংবাদিক কে আছে সাংবাদিক আমরা প্রাণ চেষ্টা করতেছি। আপনারা জানেন বর্তমান ডিজিটাল যুগে, টেকনোলজির যুগে আসামি যাবতীয় কার্যক্রম মোবাইল বন্ধ রাখছে। আমরা প্রাণ চেষ্টা করতেছি তাদের গ্রেপ্তার করার জন্য, এবং এই আমাদের সবাই সহযোগিতা করতেছে। রাজনৈতিক কোনো ধরনের কোনো প্রভাব নাই। আমরা সবাই জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের প্রশাসনের সবাই আমরা চেষ্টা করতেছি মূল আসামি গ্রেপ্তার করার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আসামি গ্রেপ্তার করবো। কোনো ধরনের চাপ নাই। আমাদের সবার একটাই উদ্দেশ্য মূল আসামি গ্রেপ্তার করা। নিরীহ মানুষ হয়রানি হবে কেন? যারা মামলার সাথে জড়িত থাকবে ইনশাআল্লাহ তারাই। সম্পৃক্ত আছে বিদায় আমরা তাদের তদন্তে আমরা পাওয়া গেছে, তারা সম্পৃক্ত আছে বিদায় আমরা তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠাইছি। আর কোন প্রশ্ন আছে কারো? উপস্থিত আমার এলাকার মুরব্বিয়ান এবং ভাইয়েরা, আপনারা তো শুনলেন ওসি সাহেব থানার তদন্ত কর্মকর্তা আছেন আমাদের মাঝে, রাষ্ট্র দিচ্ছেন অতি শীঘ্রই দেওয়া হবে তাদের আজকের মতো আমাদের এই মানববন্ধন কর্মসূচি এই মাত্র বাসগুলো সব গাড়ি সাইডে দিচ্ছে।
এখানে আপনাদের সঙ্গে মত বিনিময় করবেন আজকে এলাকাবাসীর উদ্যোগে আজগর খানের হত্যার বিচারের দাবিতে একটি সুশৃঙ্খল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে ধন্যবাদ। এই মানববন্ধনে যোগদান করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, কিছুদিন আগে তিনি মানিকগঞ্জ জেলার মধ্যে 7টি থানা, তার মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আপনার কাছে অনুরোধ করতে চাই, আমরা শুধু মানিকগঞ্জ জেলা না, আমরা আজগর থানার যারা সাধারণ এবং এলাকাবাসী আছি, আমরা রাস্তায় আপনার জন্য মানববন্ধন করবো, আপনাকে যাতে ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ওসি হিসেবে তারা বিবেচিত করেন। আপনারা শুধু আমাদেরকে এই নিরীহ সাধারণ একজন খেটে খাওয়া আজগর খানের হত্যা মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসেন। এখন আপনাদের সাথে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আজকের যে আজগর খান হত্যার পক্ষে যে আপনারা যে মানববন্ধন কিছুক্ষণ আগে করছিলেন, কিন্তু আপনারা যে শান্তিপূর্ণ একটা মানববন্ধন করবেন এটা আমাদের কথা ছিল। কিন্তু দেখেন, আজগর হত্যার এই বিচারের দাবিতে যেদিন থেকে উনি হত্যা হয়েছে সেই দিন থেকে ওনার পরিবার কিন্তু জানে আমরা কিভাবে কাজ করছি। গতকালকেও কিন্তু আমি গেছি এবং গতকালকে রাত 3টা পর্যন্ত ওনাদের ওখানে ছিলাম। বিভিন্ন তথ্য পাত্র সবকিছু তদন্তের সাথে বলা যাবে না। এবং এই মামলা ইতিমধ্যেই আপনারা জানেন 4 জন আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছে। আপনারা এজাহারভুক্ত যে আসামি যাদের কথা বলছেন তাদের বিষয়ে আপনারা মনে করতে পারেন যে পুলিশ কি এটা কি যদি মনে করতেন যে পুলিশ এই বিষয়ে কোনো কার্যক্রম করছে না, তাহলে আপনাদের কথা ছিল। আমরা কি কার্যক্রম করছি সেটা আজগর হত্যার যারা আছে তাদের প্রত্যেকের বিষয়ে আমরা যে যাচ্ছি বা আমরা যে খোঁজ নিচ্ছি বা আমাদের কার্যক্রম যে করছি সে বিষয়ে কিন্তু আজকে যে তার পরিবার, আজগর হত্যার পরিবার কিন্তু তারা জানে। আমরা প্রতিদিনই কিন্তু তাদের সাথে কথা বলছি, প্রতিদিনই তাদেরকে খোঁজ খবর নিচ্ছি এবং এই মামলার কিভাবে আরো অগ্রগতি করা যায় তাদের কাছে তথ্যপাত্র নিচ্ছি এবং আমরা আমাদের প্রযুক্তিগত ব্যবহার করি, আমরাও কিন্তু তথ্যপাত্র সংগ্রহ করছি। পাশাপাশি কিন্তু আপনাদেরকে বলে রাখি, এখানে যেখানে আমাদের তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় আমরা সেই গ্রেপ্তার অভিযানের লক্ষ্যে চূড়ান্ত লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে পরিবারে গতকালকে আমি বললাম যে আমরা 3টা পর্যন্ত ছিলাম তাদের কাছে, তার আগের দিনও ছিলাম। প্রতিদিনই কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের অন্যান্য যারা আমাদের কয়েকটা টিম ওয়ার্ক কাজ করছে। তো এই কারণে আমাদের কিন্তু 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা কিন্তু আরো চূড়ান্ত লক্ষ্যে যাচ্ছি, আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। আপনারা যেমন বিচার চান আমরাও কিন্তু বিচার চাই, কারণ দোষীদেরকে সাব্যস্ত করে আইনের আওতায় এনে চূড়ান্ত বিচারের লক্ষ্যে আমরা তো কি করবো, তাদেরকে যে আসামিগুলো আছে তাদেরকে ধরে আমরা আমাদের যে তাদের যে যাতে সর্বোচ্চ সাজা পাই সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। কারণ এদের তো আমরা চিনি না বা কেউ আমাদের সাথে তো কেউ সখ্যতা নাই, কি আছে? তাহলে যে আমরা কিন্তু এখন যারা এসেছি কিন্তু সবাই নতুন পুলিশ বা আপনাদের যারা হত্যাকারী, এই হত্যাকারীদের সাথে যেদিন থেকে যারা হত্যা হয়েছে এই হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ধরার জন্য সবকিছু কিন্তু কার্যক্রম চলছে
এবং তাদের পরিবার কিন্তু জানে। আজগারের যে পরিবার, তাদের যে ওই যে ওনার যে ছেলে লিয়াকত, ও কিন্তু জানছে, ওনার শালাও কিন্তু জানে, এবং ওনার কিন্তু ওনাদের যে যে লোকজন আছে, আমরা যে প্রত্যেকদিন কার্যক্রম করছি, ওনারা কিন্তু জানে, ওনাদের পরিবার কিন্তু জানে, এবং এলাকাবাসী আপনারাও কিন্তু জানেন আমাদের পুলিশের যে যে কার্যক্রম, সেগুলো কি আপনারা জানেন না? আমরা কাজ করছি না? কাজ করছি। কিন্তু আপনাদের এই কাজে যেটা আমাদের যে কার্যক্রম আছে, অনেক সময় কি হয়, আসামি আপনারা নিজেরাও জানেন, যে কোনো হত্যা হতে পারে, খুন হতে পারে, কোনো সময় দ্রুত হয়ে যায় দেখে, আবার কোনো সময় একটু সময় লাগে, কিন্তু সর্বশেষ দেখা গেছে যে তারা কিন্তু ধরা পড়ে। আপনাদেরকে এইটুকু বলতে পারি যে এক সময় তারা ধরা পড়বে। অনেক সময় কি হয়, প্রযুক্তিগত সহায়তা, তাদের বিভিন্ন ধরনের মোবাইল, বিভিন্ন যেগুলো আছে, সেই কার্যক্রমগুলো আমরা করছি, কিন্তু সময় লাগছে, কিন্তু সেই সময় দেখা গেল যে ডেট টাইম ফিক্সড হয় না, কিন্তু অনেক সময় কিন্তু আমরা সে আসামি কিন্তু ধরার জন্য যে লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে, আমরা পাবো, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে। আপনার যেমন এই এলাকার আপনাদের তথ্য দিয়ে কিন্তু সহযোগিতা করবেন। আমরা কিন্তু আপনাদের কাছে কিন্তু যাচ্ছি মাঝে মাঝে, যে ভাই আপনারা কে কেমন জানেন, একটু তথ্য দেন, কি আমরা যাচ্ছি না? যাচ্ছি। তো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু আমাদের যেমন টিম ওয়ার্ক, যেমন আমরা যাচ্ছি, কাজ করছি, বিভিন্ন জায়গায় যেমন আমরা অগ্রসর হচ্ছি, এবং আপনাদের কাছেই কিন্তু তথ্যপাত্র নিচ্ছি যে আর কোথায় গেলে আমরা পাবো। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য আমাদের প্রতি আশ্বস্ত রাখবেন। পাশাপাশি আপনারা যে মানববন্ধন করলেন ক্ষণিকের জন্য, যদি একটু আমাদের রাস্তায় সমস্যা হয়েছে, কিন্তু এইগুলো করা যাবে না, জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। আপনারা বলেন, এখানে মনে করেন কিছু গাড়ি সামান্যের জন্য দাঁড়াইছে, কিন্তু এইটা কি আমাদের কাম্য না? আপনারা মানববন্ধন করবেন, সমস্যা নেই, কিন্তু এর সাথে সাথে আমাদের যে জনগণের যে একটু ভোগান্তি হয়, সেটা কিন্তু অন্যদিকে দৃষ্টি যায়। তো এই জন্য আমাদের প্রতি, থানা পুলিশের প্রতি আসে, শুধু আমরা কিন্তু কাজ করছি না, এটার সাথে কয়েকটা ইউনিট কাজ করছে। আপনাদের আরেকটু আশ্বস্ত করি, যেমন এটার সাথে কিন্তু আমাদের জিবি কার্যক্রম চালাচ্ছে, এটার কিন্তু র্যাবও কার্যক্রম চালাচ্ছে, এটার সাথে অন্যান্য কিন্তু কার্যক্রম আমরা আমাদের ওয়াইতে তারাও কিন্তু কাজ চলছে। শুধু একই থানা কিন্তু কাজ করছে না, থানার সাথে সাথে জিবি, র্যাব সবাই কিন্তু কার্যক্রম চলে যাচ্ছে, এবং আমরা আর কোন জায়গায় যে টেকনোলজি ব্যবহার করে তাদেরকে ধরতে পারবো, সেই কার্যক্রম কিন্তু আমরা সেই কার্যক্রম চলছে। আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের যে প্রযুক্তিগত যে কার্যক্রমগুলো আছে, সেইগুলো কিন্তু আমরা লাগাচ্ছি। এছাড়াও আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যে কার কোথায় আত্মীয় বাড়ি, এটা কিন্তু আমাদের কার্যক্রম চলছে, সব কিন্তু তদন্তের সাথে বলা যাবে না। আবার আপনারা এই যে বেশি যদি আমার হয়, অনেক সময় আসামি কি করবে, তারা তো বেশি সতর্ক হবে, কারণ তাদের অনেকের মামলা আছে, তারা কিন্তু অনেক কোন জিনিস ব্যবহার করলে এটা সহজে ধরা পড়বে, সেইগুলো কিন্তু তারা করবে না। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে এই মামলায় আপনারা যেমন অপরাধীদের বিচার চান, আমরাও চাই, আমরা থানা পুলিশ বিচার চাই, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আপনাদের কাছে এটাই থাকতে, আমাদের প্রতি ধৈর্য ধারণ করতে হবে, এবং আমাদের যে কোনো কার্যক্রম আমাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি আপনাদের যে সোর্স আছে, পুলিশের পাশাপাশি পুলিশ যেমন সোর্সের কাজ করে, তো পুলিশ যেমন সোর্স মেনটেন করে, আপনারা আপনাদের যে সমস্ত সোর্স আছে, পাবলিক কি সোর্স হতে পারে না? আপনাদের কি সোর্স থাকতে পারে না? আপনাদের যদি জানা থাকে, সেইগুলো আমার নাম্বার আছে, আমাকে জানাবে, সেইগুলো আমরা দ্রুত অ্যাকশন নেব, এবং যে কোনো জায়গায় যদি কোনো সন্ধান পাই, সে বিষয়ে আমাদেরকে বলবেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা আশ্বস্ত করি, আপনারা এই বিষয়ে আপনারা দেখবেন যে আমাদের যে কার্যক্রম, হয়তো অনেক সময় যে কোনো, আমি পিবিআইতে ছিলাম, অনেক মামলা অনেক সময় দেরিতে কিন্তু আমরা উদ্ঘাটন হয়েছে। যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছে তারা জানেন, অনেক সময় 4 বছর পরে 5 বছর পরে উদ্ঘাটন হয়েছে, কিন্তু কেউ কিন্তু পুলিশের হাত থেকে রক্ষা পায়নি। তো এখানে আমাদের একটা মার্ডার হয়েছে, হত্যা হয়েছে, এই হত্যাকে আমরা প্রথম থেকে 29 তারিখ থেকেই আমরা কিন্তু কার্যক্রম চলছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন 4 জন গ্রেপ্তার হয়েছে। আমরা কিন্তু সেই কোথায় আর তাদের আছে, এর সাথে সংশ্লিষ্ট আছে, সেইগুলো কিন্তু আমরা ধাপে ধাপে কার্যক্রম চালাচ্ছি, কিন্তু সেটা একটু সময় দিতে হবে। কিন্তু এক সময় দেখা যাবে যে কিছু অল্প সময়ের ভিতরে অনেক সময় কি হয়, হত্যার সাথে সাথে অনেক সময় সাথে সাথে গ্রেপ্তার হয়ে যায়, অনেক সময় একটু সময় লাগে, কিন্তু তারপরেও কোনো সময় কিন্তু পুলিশের হাত থেকে রক্ষা পাইছে এমন কিন্তু হয় নাই।
তো এই জন্য আপনাদের এই আশ্রয় দিতে পারি, তারা অবশ্যই হয়তো আগে পিছে হয়তো সময় লেগে আমাদের কাছে গ্রেপ্তার হবে, অবশ্যই ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আপনাদের আবারও বলবো, যে কোনো কার্যক্রমে যখন কোনো রাস্তায় যদি কোনো মানুষের জনগণের ভোগান্তি হয়, এই ধরনের কার্যক্রম আপনারা করবেন না। কারণ কি, এখানে মানুষ অনেক সময় অনেক একটা অ্যাম্বুলেন্সে রোগী থাকে, এই রোগীটা যদি 5 মিনিটের জন্য, অনেক সময় আমি কি জন্য আপনাদের বলছি, দেখা গেলে আপনার কাছে 5 মিনিট, কিন্তু এই রোগীটার জন্য অ্যাম্বুলেন্সের যে রোগী থাকে সেই রোগীর কিন্তু 2 মিনিট। তখন উনি যদি 2 মিনিটের আগে যদি সেই জায়গায় যেতে পারে, ওইটাই উনি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে। এইরকম কিন্তু অনেক সময় থাকে রাস্তায়। আবার অনেকে দেখা গেল এমন একটা ইমার্জেন্সির কাজ, যেটা 2 মিনিট আগে সে গেলে পারে ওই কাজটা তার জন্য উপকৃত হবে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের সর্বশেষ যে কথাটা বলবো, আমরা লেগে আছি আমাদের যে সমস্ত কার্যক্রম করার দরকার সেই ধরনের অপরাধীদের ধরার জন্য, সেই ধরনের আমরা কার্যক্রম আছি, আমরা কার্যক্রম চলে যাচ্ছি। আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, কারণ আমরা হচ্ছে নতুন এসেছি। আমরা যত দ্রুত উদ্ঘাটন করতে পারবো, এটা যেমন আপনাদের কাছে ভালো, আমাদের কাছেও ভালো, এই বিষয়টা মনে রাখতে হবে। তো যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কার্যক্রম অবশ্যই রোড কেন্দ্রিক হলে পারে। আপনারা জনগণের কথা একটু চিন্তা করবেন। আপনারা যেমন এই মানববন্ধন করছেন, মানববন্ধনে যেমন মনে করছেন যে ঠিক আছে, ওনাদের বিচারের জন্য আমরা করছি, কিন্তু জনগণ যাতে ভোগান্তি না পায় সে বিষয়টা তো খেয়াল রাখতে হবে। কারণ আমি একটা কথাই বলেছি যে অ্যাম্বুলেন্সের যাত্রীর কিন্তু কথা মনে রাখতে হবে, অন্যান্য যেমন অনেক গুরুত্বপূর্ণ আছে সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি কিছু বলেন তাহলে বলেন। ধন্যবাদ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে। এই তীব্র গরমে আমরা কোনো আন্দোলন, কোনো কর্মসূচি করতে চাই না। আজকে যারা এসেছে আজগর খানকে মন থেকে ভালোবাসে, সেজন্যই এত তীব্র গরমেও তারা এতক্ষণ রাস্তায় ছিল। আমরা চাই আপনারা দ্রুত আসামি গ্রেফতার করুন। স্বজন এবং এলাকাবাসী যে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, তাদের এই ক্ষোভটা চলে যাক, তাদের উদ্বিগ্নতা কাটুক। আপনাদের এই আসামি গ্রেফতারের মাধ্যমে আপনারা আইনের আওতায় আনবেন, এটাই আমাদের অনুরোধ। ধন্যবাদ ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন ছোট ভাই, যদিও প্রোটোকল না, এই বিষয়টা একটু কেউ কিছু মনে করবেন না। ছাত্র দলের সভাপতি আলামিন দুটি কথা রাখবেন আপনার ছোট হিসেবে। প্রিয় রায় দক্ষিণ বাইনারা, বাটি গ্রামের বাসিন্দা, আপনারা সকলেই আমাদের ভারপ্রাপ্ত অফিসার, সে আপনাদের মাঝে স্পষ্ট করেছে 4 জন আসামি ধরা হয়েছে, বাদ বাকি আসামিগুলো ধরবে, এবং কি আপনারা আপনাদের আশা করি উপযুক্ত শাস্তি আওতায় নিতে পারবেন। সেই কাজগুলো চলছে। আপনারা কখনো যদি কোনো সময় মানববন্ধন করতে চান, রাস্তার এক পাশে করবেন, কেননা অনেকে অনেক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। একজন প্রেগনেন্ট মহিলা অ্যাম্বুলেন্সে থাকতে পারে, এবং আপনারা আপনাদের দিক থেকেও ছাড় দিবেন না। আমি প্রয়োজনে আপনাদের পাশে থাকব। এবং আমি প্রশাসন ভাইদেরকে বলছি, আমাদের এলাকার মধ্যে একটা খুন, যেটা আমরা কখনো আশা করিনি, অন্তত 5 তারিখের পরে সেটাই ঘটে গেছে। আমি প্রশাসন ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের মনোযোগ সহকারে কাজ করেন, এবং আমরা সাধারণ জনতা যারা আছি, আমরাও আমাদের ডিসিপ্লিন অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ, অন্যের জন্য ক্ষতি কোনোভাবে না হয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই শান্তিপূর্ণ আমাদের যেন পরবর্তী কোনো কর্মসূচি না দিতে হয়, ওসি সাহেব যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছেন, আশা করি আমাদের পরবর্তীতে কোনো কর্মসূচিতে যেতে হবে না। এর আগে আমাদের ওসি সাহেব আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা সবাই মানববন্ধনে অংশগ্রহণ করেছিলাম। এখানে মানববন্ধনে অংশগ্রহণ করা আমাদের মূল উদ্দেশ্য ছিল
আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা। আজ প্রায় 12 দিন হয়ে গেল বিক্ষুব্ধ জনতাকে স্বস্তি দেওয়ার জন্য যেটা করা দরকার, মূল আসামিদেরকে গ্রেপ্তারের আওতায় আনা দরকার, সেটা হয়নি বোধহয় অত্র এলাকা পথসভা করেছে, মানববন্ধন করেছে। আশাবাদী হল আইন শৃঙ্খলা বাহিনী বসে নাই, এটা আমরা বুঝতে পারলাম। গতকালকে তারা 3টা পর্যন্ত কার্যক্রম চালিয়েছে, এটা আমরা জানতে পারলাম এবং প্রত্যেক দিনে তারা এখানে কর্মসূচি কার্যক্রম করছে আসামিকে গ্রেফতার করার জন্য। তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যেরকম আসামিকে ধরার জন্য কাজ করে যাচ্ছেন, এলাকার জনগণ হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্বটা হলো আসামি যত বড় হোক না কেন, সেক্ষেত্রে কোনো না কোনো এলাকায় বসবাস করে, তার কোনো না কোনো আত্মীয় স্বজন আছে। আমরা যদি এলাকার মানুষ বিচক্ষণতার সাথে সজাগ দৃষ্টি রেখে আসামিদের গতিবিধি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরাও জানতে পারবো এই আসামিরা কোথায় থাকে, কাদের আশ্রয় প্রশ্রয়ে থাকে, এবং এই তথ্যগুলো আমরা উদ্ঘাটন করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানাবো। এর মধ্যে দিয়ে আমার বিশ্বাস, এলাকার জনগণ যদি কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি যথাযথ সহযোগিতা করে, অল্প সময়ের মধ্যেই এই তথাকথিত খুনি বাহিনী এদেরকে কিন্তু গ্রেপ্তারে আওতায় আনা যাবে এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে অবশ্যই আমরা কোন ধরনের আইন শৃঙ্খলা হাতে তুলে নেব না এবং যদি দুর্ভোগ হয় এরকম কোন কার্যক্রম আমরা করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধা রেখে আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের আবার দৃষ্টি আকর্ষণ করছি, এমনটা যেন না হয় আপনারা কোন গোষ্ঠী, কোন গোত্র, কোন বাহিনীর ভয়ভীত হয়ে অথবা তাদের সঙ্গে গোপনে আটক করে আপনারা যেন এই আমাদের আজকে যে আজগর খান হত্যা, এই হত্যা মামলার আসামিরা যেন কোনোভাবে নিষ্কৃতি না পায়। আর একটা কথা বলে রাখতে চাই, আমাদের সমাজে একটা বহুল প্রচলিত একটি কথা আছে, তেলা মাথায় তেল দেওয়া। যে অংশটা অনেক শক্তিশালী তাদের কাজগুলো অনেক গতিশীলতার সাথে হয়, যারা দুর্বল তাদের কাজগুলো কিন্তু ওই রকম গতি পায় না। তবে আমরা বিশ্বাস করতে চাই 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এবং সর্বোপরি যারা প্রশাসনে রয়েছে তারা এইরকম দ্বিচারিতামূলক কোন কাজ করবে না। যদি করে তাহলে জনগণ কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু এরকম আরো কর্মসূচি দিতে বাধ্য হবে। এজন্য এলাকাবাসী আজকের কার্যক্রমে আমরা এতটুকু আশ্বস্ত করতে পেরেছি, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। এখন দায়িত্ব তাদের নয়, শুধু আমরা সকলের সম্মিলিত ভাবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই খুনি বাহিনীকে আমরা গ্রেপ্তারে আওতায় আনার জন্য আমরা স্ব জায়গা থেকে ভূমিকা পালন করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত গঠনমূলক সুন্দর বক্তব্য রেখেছেন। এখন আমি যে আমার ভাই আকবর আলী হত্যা আজকের মানববন্ধনের ওনারই বড় ভাই এখানে আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করবে। আকবর আলীর বড় ভাই। আমরা সবাই ধন্যবাদ দিই আমাদের প্রশাসন আমাদের যে ভোটটা দিয়ে দিছে এটাই যে আমরা ধরে রাখতে চাই, আমরা যাতে আর শৃঙ্খলা না করি, আজকের ভিতর মাঠে না নামতে হয়। আপনাকে অনুরোধ, আপনি এই কাজ করে যাবেন, আমরা এই কাজের মধ্যে নামতে চাই না। আজকের মতো এর থেকে আজকে সবাই ধন্যবাদ দিই যে আমাদের সারা দিছে। আজকের মতো এর থেকে আজকে মানববন্ধন শেষ হয়ে গেল। ধন্যবাদ। সবাই যাতে বাড়িতে চলে যান। আজকের মতো মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করতে হয়েছে। আজকে মানববন্ধন সমাপ্ত করছেন আপনারা এবং যার যার বাড়িতে যাবেন। পাশাপাশি এই যে আজকে আমার পাশে এই যে আকবর সাহেবের যিনি ছেলে লিয়াকত, তার সে জানে আমাদের কার্যক্রমগুলো। আমরা কিন্তু প্রত্যেককে কিন্তু বলতে পারছি না, কারণ আমাদের তদন্তের স্বার্থে আমরা বলতে পারছি না কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, আমরা তদন্তের সাথে সবকিছু বলতে পারছি না। এর সাথে কালকেও আমরা বলছি যে আমরা কি ছিলাম না কালকে, হ্যাঁ আমাদের কিন্তু ওনার পরিবার এবং ওনাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের সাথে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এখন এই ওনারও যেমন ব্যথিত আমরাও ব্যথিত,
তো আমাদের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে। পরবর্তী কোনো কার্যক্রম হলে পারে সেগুলো আপনাদেরকে দেখতে হবে যে মানুষের যাতে ভোগান্তি না হয় সে বিষয়গুলো খেয়াল রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের যেমন দায়িত্ব আপনাদের সেই দায়িত্ব, কারণ তাদের আত্মীয় স্বজন বা কোথায় তারা থাকতে পারে সে বিষয়গুলো আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, সহযোগিতা করে তথ্য দেবেন, তথ্যপত্রের মাধ্যমে আমরা কার্যক্রম চালাবো এবং অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।